বাংলা ক্যালেন্ডারের শেষ মাস হচ্ছে চৈত্র, আর এই চৈত্র সংক্রান্তির দিনই হয় চড়ক। আজকে এই চড়কের যে উৎসব, সেই উৎসবের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, সেটা আমি তোমাদের ভিডিওর শেষের দিকে গিয়ে বলছি। তাই তো আজকে আমি চলে এসেছি কাঁচিয়াড়া। হ্যাঁ, নামটা একটু উইয়ার্ড, বাট এখানের নাকি চড়কের যে ঝাঁপ সেটা কিন্তু বেশ ভালো হয়, মানে আমি শুনেছি। তাই তোমাদের সামনে তুলে ধরার জন্য আমি চলে এসেছি। ও হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি শানু, তোমরা দেখছো দুরন্ত শানু। অন্যান্য জায়গার মতো কাছিয়াড়াতেও চড়কের উৎসব উপলক্ষে একটা ছোট্ট মেলা বসেছে। সেটা চড়কের যে ঝাঁপ সেটার পাশাপাশি বা সাথে সাথে তোমাদের দেখাবো ঘুরে মেলাটা যে কি কি পাওয়া যাচ্ছে এখানে। আর দেখতে পাচ্ছ কাঁচিয়াড়ার চড়কের যে মেলা সেটা বসেছে, খুব একটা বড় নয়, তবে গ্রামের মেলা বুঝতেই পারছো। খাওয়ার দোকানের পাশাপাশি খেলনার দোকান কিছু রয়েছে, কিন্তু যেহেতু দুপুরবেলা এখনও সেইভাবে খুলে ওঠেনি, কিন্তু গ্রামের মেলায় রাত্রিবেলা বেশ ভালো ভিড় হবে। এখন ঘড়িতে ঠিক বাজে 4টে, এখনও শুরু হতে মোটামুটি যেহেতু আমার হাতে 1 ঘন্টা সময় ছিল, তাই আমি বেরিয়ে পড়লাম গ্রামের আশপাশটা একটু ঘুরে দেখতে। গ্রামের আশপাশটা ঘুরে দেখতে দেখতে, যেমন মাটির বাড়ি, বাঁশবাগান ইত্যাদি দেখতে দেখতে আমি যে শিবতলা বা যেখানটাতে ঝাঁপ হয় সেই জায়গাটা চলে এলাম। আমি এর আগে জলেশ্বরে গিয়েছিলাম, সেখানে ঝাঁপ মোটামুটি 12টা থেকে 12:30টার মধ্যে শুরু হয়ে গিয়েছিল। কিন্তু কাঁচিয়াড়ার ব্যাপারটা একটু আলাদা। এখানে সন্ধে না হলে বা বলা ভালো 6টা থেকে 6:30 না বাজলে এখানে ঝাঁপ শুরুই হয় না। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে পুজো পাঠ চলছে। পুজো পাঠ বেশ কিছুক্ষণ চলার পর, পুজো পাঠ শেষ হওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে যারা সন্ন্যাসী ছিলেন তারা ভক্তদের উদ্দেশ্যে বাতাসা ছুঁড়ছে বা বিলি করছে বলা ভালো। আর এনাদের যে মনস্কামনা ছিল সেগুলো হয়তো পূর্ণ হয়ে গেছে বলেই এগুলো করছেন, আমি ঠিক জানি না। বাট এখানে বাতাসাগুলো বেশ জোরে আমার দিকে আসছিল, তাই আমি যতটা পারলাম রেকর্ড করে একটু দূরে সরে গেলাম। আর দেখতেই পাচ্ছ এগুলো করানোর জন্য এখানকার মানুষের মধ্যে উৎসাহ একটা আলাদাই লেভেলের। যা হোক, এই সব কিছুর পরে এখন শুরু হচ্ছে আগুন ঝাঁপ। দেখতেই পাচ্ছ আগুনের মধ্যে দিয়ে সন্ন্যাসীরা একের পর এক আসবে, আর তার জন্য এখানে আগুনটা জাস্ট জ্বালিয়ে দেওয়া হলো। এবার দেখতেই পাচ্ছ এরকম জিনিস তোমরা হয়তো যারা শহরে থাকো তারা খুব একটা পরিচিত নয়, কিন্তু গ্রামের মানুষ যারা আছো, যেসব জায়গায় গ্রামে চড়ক হয় সেখানে কিন্তু এইসব জিনিসগুলো খুবই কমন। যাই হোক, অবশেষে এবার শুরু হতে চলেছে আসল ঝাঁপ। এই যে দেখতে পাচ্ছ স্ট্রাকচারটার উপর থেকে সন্ন্যাসীরা ঝাঁপ দেবে, আর সেই প্রক্রিয়ায় শুরু হচ্ছে। বেশ দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গিয়েছে অলরেডি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে ঝাঁপ শুরু হয়ে গিয়েছে, আর এখানেই দুর্ঘটনা ঘটে যায়। ঝাঁপ প্রায় 3-4 জন বা 5 জনের মতো দেওয়ার পরেই হঠাৎ করে যে জালটা দেখতে পাচ্ছ, যেটার উপরে ঝাঁপ দিয়ে পড়ছেন সন্ন্যাসীরা, সেই জালের যে দুধারে বাঁশ থাকে সেই বাঁশগুলির মধ্যে একটি ভেঙে যায়। এর ফলে বেশ কিছুক্ষণের জন্য এখানে ঝাঁপ বন্ধ হয়ে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, ভালো থেকো, টাটা।